মামুন থেকে জয়, জয় থেকে আবার মামুন, মামুন থেকে জাহাঙ্গীরের উদ্দেশ্যে কিন্তু বল আউট। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়া স্মৃতি মিনি পোস্ট ফুটবল টুর্নামেন্ট 2026 এই খেলা যারা আয়োজন করেছেন মোহাম্মদ রিফাত আহমেদ রাজা, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মনোয়ার হোসেন মনা, মাঠ কমিটি যারা আছেন নুরুদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ মনির, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ জনি এবং মোহাম্মদ ইউসুফ। খুব সুন্দর একটা খেলা আজকে আমাদেরকে উপহার দিয়েছেন এবং আপনাদের এই খেলা উপভোগ করতে আমার সাথে যারা এসেছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আবু সালেম চৌধুরী মানিক, আপনাদের অত্র এলাকায় যুব দলের ত্যাগে নির্যাতিত সাবেক যুবদল নেতা সাংগঠনিক সম্পাদক দারুসালাম থানা যুব দলের মর্তুজা মিলন, আমাদের মাঝে উপস্থিত আছেন দারুসালাম থানা যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন সহ দারুসালাম থানা যুব দলের নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন তেজগাঁ থানা যুব দলের সম্মানিত সদস্য সচিব রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন শাহালি থানা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহির ইসলাম জহির, উপস্থিত আছেন শাহালি থানা যুব দলের সহসভাপতি হোসেন দেলু, উপস্থিত আছেন সুলতান, ফরিদ, রাজা, বাদল সহ স্বেচ্ছাসেবক দলের শাহালি থানা যুব দলের সম্মানিত আহ্বায়ক সাবেক মান্নান সহ উপস্থিত যুব দল এবং দর্শকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, যারা আজকে খেলা উপভোগ করেছেন, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই খেলায় আমি এই যাবৎ এলাকা ভিত্তিক যে কয়টা ফুটবল সবগুলি ফুটবল খেলায় বলা চলে এই শামু রেফারির দায়িত্ব পালন করে থাকেন, তাকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। এবং লাইনসম্যানে আজকে যারা আছেন রবিন এবং বেল্লাল খুব সুন্দর করে আপনারা খেলা পরিচালনা করছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং ধারাভাষ্য রাব্বি সুন্দর করে এক একটা খেলোয়াড়ের নাম ধরে ধরে সুন্দর করে যে আক্রমণাত্মক এবং খেলা উপভোগ আমাদেরকে উপভোগ করাচ্ছেন, রাব্বিকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, ছোট ভাইরা এবং এলাকাবাসী, আমার দলের নেতাকর্মীদেরকে আমি অবগত করতে চাই যে মাদক মুক্ত সমাজ গড়তে হলে অবশ্যই আমাদের খেলাধুলাতে অন্তর্ভুক্ত থাকতে হবে। এই খেলাগুলোতে অন্তর্ভুক্ত থাকলেই মাদক কিন্তু এলাকা ঢুকতে পারবে না। আপনারা মনে করেন যে একজন মাদক ব্যক্তি আপনাদের সাথে খেলছে, যখন খেলতে যাবে তখন সে বুঝতে পারবে তার ফিটনেস সমস্যা, সে দৌড়াতে পারছে না, আগাতে পারছে না, তখন কিন্তু সে অটোমেটিকই আপনাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু মাদক থেকে দূরে থাকবে। সুতরাং প্রতিনিয়ত এলাকার ছেলেপেলেদের নিয়ে আমরা বিভিন্ন খেলায় ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট, যেমন ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যে কোনো খেলাধুলায় উপভোগ করার জন্য আমরা এলাকা থেকে আমাদের ছোট ভাইদের বড় ভাইদের টেনে আনতে পারি। এবং আপনারা ইদানিং দেখেছেন যে শাহালি মাজার এলাকায় কিন্তু আমি গত সপ্তাহ এর আগে একবার আমি ওখানে গিয়ে অনেক মাদক ধরেছি, ওখানে মাদক অনেক পাওয়া গেছে। এবং এই শুধু শাহালি মাজার না, এলাকায় ভিত্তিতে কিন্তু এই মাদক বেচা কেনা হয়, বিভিন্ন জায়গায় বেচা কেনা করছে, খাচ্ছে। এদেরকে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে এই ছেলেটা মাদক খায়, তাকে আপনারা বুঝিয়ে কিন্তু খেলার মধ্যে আগ্রহ প্রকাশ করতে পারেন। আপনাদের এই তরুণদের দ্বারাই কিন্তু আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। সুতরাং আর কিছু বলবো না। যারা আজকে এই খেলার আপনারা যারা ম্যানেজমেন্টে আছেন, যারা দায়িত্বে আছেন, কমিটিতে আছেন এবং যারা মাঠে যারা আমাদেরকে উপভোগ করাচ্ছেন, এলাকাবাসীকে উপভোগ করাচ্ছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা মাদক মুক্ত সমাজ গড়ে তোলেন এবং বিভিন্ন এলাকায় গিয়ে যেন
যারা দেখবেন যে মাদক খায় তাদেরকে আপনারা এই খেলার মধ্যে আকর্ষণ করেন। ধন্যবাদ সবাইকে। আমি চাই যে আপনি আরো নতুন নতুন খেলা এবং হাডুডুডু আছে, তারপর আমাদের এই যে আমাদের বর্তমান যে সরকার, আমাদের বিএনপি চেয়ারম্যান আমাদের জনাব তারেক রহমান যে প্রধানমন্ত্রী হয়েছেন, এবং আমাদের আমিনুল হক ভাই জাতীয় টিমে অধিনায়ক ছিলেন, ওনাকে ক্রীড়া জগতের দায়িত্ব দিয়েছেন, ক্রীড়া মন্ত্রী দিয়েছেন। আপনাদের কোনো সমস্যা থাকলে, কোনো কিছুতে আগ্রহ প্রকাশ থাকলে খেলাধুলা কেন্দ্রিক ওনার কাছে আপনারা সহযোগিতা চাইতে পারেন, আমি বরং উপকার করে দিব, আমি আপনাদের কাছে নিয়ে যাব।